নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে এই ওয়ালপেপার ব্র্যান্ড নিউ ওয়ালপেপারটি দেখে বুঝতেই পেরে গেছেন আমার আইফোন 13 মিনিতে কিন্তু আমি নতুন যে আপডেট iOS এর ব্র্যান্ড নিউ আপডেট iOS 17.3তে কিন্তু আপডেট করে নিয়েছি। তো এই ওয়ালপেপারটি মূলত ব্ল্যাক ইউনিটি ওয়ালপেপারের অন্তর্গত, অর্থাৎ আফ্রিকান পিপলদের জন্য তাদেরকে ডেডিকেট করে এই ওয়ালপেপারটি অ্যাপেল এখানে লঞ্চ করেছে এই 17.3 আপডেটের সাথে। তো এই আপডেটে যাওয়ার আগে আগের বারে যে আপডেটটি ছিল iOS 17.2.1, যার আপডেট নাম্বার ছিল 21C66, এবং আপডেটের আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ফ্রি স্পেস ছিল 84.17 GB, যেটা কিন্তু এইবারে অনেকটা বেড়ে গেছে। তো এটা একটা ভালোই সাইন বলা যায়। iOS ভার্সন এখানে আপনারা দেখতে পাচ্ছেন iOS 17.3 ভার্সন নাম্বার চেঞ্জ হয়েছে 21D50। এর সাথে সাথে বেশ কিছু নতুন ফিচার কিন্তু এখানে ইনক্লুড করেছে। তার মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন। তো এটা একটা অ্যাডেড লেয়ার যোগ করছে আপনার আইফোনের সিকিউরিটিতে। এটা নিয়ে পরে আরও বিস্তারিত বলছি। এবং ব্ল্যাক ইউনিটি ওয়ালপেপারের সাথে সাথে এখানে কিছু বাগ ফিক্সও কিন্তু করেছে। তো এখানে আপডেটের পরে এখানে অ্যাভেলেবেল ফ্রি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন 92.22 GB হয়েছে, এবং একটি নতুন মোডেম ফার্মওয়্যার দেখা যাচ্ছে। অর্থাৎ নেটওয়ার্ক রিলেটেড যদি কোনো ইস্যু আপনাদের আইফোনে থেকে থাকে এই আপডেটের পরে সেটা কিন্তু সলভ হলেও হয়ে যেতে পারে। তো এখানে অ্যাবাউট সেকশনে বা অ্যাপেলের যে অফিসিয়াল support.apple.com রয়েছে, যেখানে অ্যাপেল আপডেটের সম্বন্ধে ডিটেল তথ্য দিয়ে থাকে, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন iOS 17.3 এবং iPadOS 17.3 রিলিজ নোট। এখানে আইফোন XS এবং লেটার যে কোনো ডিভাইসের জন্য 22 তারিখে কিন্তু এটা অ্যাপেল রিলিজ করেছে। এর ওপরে আপনারা যদি ট্যাপ করেন, ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে ডিটেল ইনফরমেশন, এখানে কোন কোন জিনিসগুলোর ওপরে কাজ করেছে, অর্থাৎ অ্যাপেল নিউরাল ইঞ্জিন, কোর ক্রিপ্টো কার্নেল, মেল সার্চ, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। সাফারি ওয়েব ব্রাউজার শর্টকাট, টাইম জোন ওয়েব কিট, অর্থাৎ সাফারি ওয়েব ব্রাউজার যেটার উপরে মূলত বেস করে চলে। তো এখানে বেশ কিছু সিকিউরিটি যে ভালনারেবিলিটিগুলো ছিল সেগুলোকে কিন্তু এখানে অ্যাড্রেস করেছে এই ফিচার আপডেটের সাথে সাথেও। তো আপডেটের পরে যদি আমরা আইফোন স্টোরেজে যাই, এখানে দেখতেই পাচ্ছেন এখানে iOS ডেটা রয়েছে 17.3তে 10.97 GB এবং সিস্টেম ডেটা রয়েছে 1.07 GB, যেটা খুবই ভালো খবর। যদি এখানে আপনাদের সিস্টেম ডেটা বেশি থেকে থাকে তাহলে আপনারা কিছুক্ষণ আপডেট করার পরে ইউজ করলে কিন্তু এখানে ডেটাটি আস্তে আস্তে কমে যেতে থাকে। এটা যত ভালো করে আপনারা ইউজ করবেন তার উপরে নির্ভর করে। তো এখানে তারপরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি, ব্যাটারি হেলথ এবং চার্জিং সেকশনে যদি যাই, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমার এই মুহূর্তে রয়েছে আইফোন 13 মিনিতে 1 বছরের ওপরে হয়ে গেছে ফোনটি, 1.5 বছর হয়ে গেছে, 87% রয়েছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ব্যাটারি হেলথ কমে যেতে থাকে, যেটা এখানে হচ্ছে, এবং এটা খুবই ন্যাচারাল জিনিস। 80% অবধি অ্যাটলিস্ট আশা করছি উইদাউট এনি ওয়ারি আমি ইউজ করতে পারবো। তারপরে হয়তো আমাকে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে বা অন্য কোনো কথা চিন্তা করতে হবে। যদি আমি খুব কম সময় এটাকে ইউজ করি, দেখতেই পাচ্ছেন আপনারা লাস্ট 10 ডেজের যদি আপনাদেরকে হিসাব দেখাই, অ্যাভারেজ স্ক্রিন অন টাইম 1 hour 37 মিনিট এবং অ্যাভারেজ স্ক্রিন অফ ছিল 47 মিনিট। তো মূলত টেস্টিং পারপাসে আমি এটাকে ইউজ করি। তাহলেও আপনারা ওয়ালপেপার সেকশনে গেলেই কিন্তু অ্যাড নিউ ওয়ালপেপারে গেলে আপনারা এখানে ব্ল্যাক ইউনিটি ওয়ালপেপার যেটা রয়েছে, ইউনিটির আন্ডারে কিন্তু আপনারা এই নতুন ওয়ালপেপারগুলো দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকম শেড রয়েছে, আপনারা চাইলে রেড, গ্রিন, মাল্টি কালার এবং ব্ল্যাক, এই 4টি শেডের মধ্যে থেকে আপনারা চুজ করে নিতে পারেন। আমি এটা অলরেডি সেট করে রেখেছি। আমি এটা পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা ফেস আইডি এবং পাসকোডের মধ্যে রয়েছে। তো ফেস আইডি ও পাসকোডে ঢুকতে গেলে আপনারা জানেন এখানে পাসকোড আপনাকে প্রথমে টাইপ করতে হয়। তো এখানে এই নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন স্টোলেন ডিভাইস প্রোটেকশন বলে, এটা অন করেছি আমি। তো এর ওপরে যদি আপনি এখানে কি বলছে, ডিস অ্যাড অ্যানাদার লেয়ার অফ সিকিউরিটি। তো আপনার কি হয়, অনেক সময় আইফোনে আপনি হয়তো এখানে পাসকোডটা দিচ্ছেন, সেটা হয়তো কেউ দেখে নেওয়ার পরে সেটাকে ইউজ করে কিন্তু আপনার সম্পূর্ণ আইফোন তার হাতে সে যদি চুরি করে নেয় তারপরে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। ইভেন আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু, যেহেতু পাসকোড ম্যানেজারে অনেকে সেখানে সেভ করে রাখে তাদের আইফোন ইউজ করার সময়, তো সেখান থেকে সব কিছু বের করে নিতে পারবে।
আপনার যে ব্যাংকের তথ্য, টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিতে পারে। আপনার ফোনের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো ভিডিও, আপনার গোপন কোনো নথিপত্র সব কিছু কিন্তু সে অ্যাক্সেস করে ফেলতে পারে। সেটা এইবারে হবে না, কারণ অ্যাডেড একটা লেয়ার এখানে অ্যাড করেছে। এখানে যখনই আপনারা স্টোলেন ডিভাইস প্রোটেকশনটা অন করে রাখবেন, তারপরে কিন্তু এটা অন করা থাকলে আপনার ফেস আইডি মূলত লাগবেই আপনি যখনই অন করতে যাবেন বা অফ করতে চাইবেন। এখানেই বলে দিচ্ছে সিকিউরিটি ডিলে রিকোয়ার টু চেঞ্জ স্টোলেন ডিভাইস প্রোটেকশন। অর্থাৎ একটা ফোনটি যদি আপনি মনে করেন যে আপনার ফোন চুরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু যে চুরি করেছে সে চাইলেও কিন্তু আপনার এই ফোনের পাসকোড জানা সত্ত্বেও সে কিন্তু এখানে আপনার ফোনের পাসকোড চেঞ্জ করতে পারবে না। সেখানে একটা ডিলে কিন্তু 1 ঘন্টার একটা ডিলে শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 ঘন্টা সময় আপনি পেয়ে যাবেন আপনার ফোনের ডেটাগুলোকে ইরেজ করে দেওয়ার, বা আপনি সেইভাবে ইনফর্ম করার যে আপনার ফোনটি চুরি গিয়েছে, সেই রিপোর্টটা করার যে আপনারা সময়টা পেয়ে যাবেন। অর্থাৎ এখন থেকে কিন্তু এটা স্টার্ট সিকিউরিটি ডিলে, এটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এটা 59.54 দেখাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টার এটার আগে কিন্তু এটা কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। তো টার্ন অফ পাসকোড এটা আমি যদি এখন করতে যাই, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি ডিলে ইন প্রোগ্রেস। অর্থাৎ আমি এখন চাইলেও কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ পাসকোডও কিন্তু আমি এখানে করতে পারবো না। অর্থাৎ এটা যারা মনে করেন যে আমাদের অ্যাডেড লেয়ার অফ সিকিউরিটি দরকার আইফোন চালানোর সময়, কারণ আমার পাসকোড কেউ জেনে নিতেই পারে, বা ফোনটা যদি চুরি যায় সেক্ষেত্রে সমস্ত ডেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, বা গুরুত্বপূর্ণ তথ্য সে বাইরে পাবলিশ করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এইটা আপনারা অন করে রাখতেই পারেন। এটা খুবই ভালো যে আপনার ফোনটি কেউ চুরি করলেও সে আপনার ডেটা এবং যে কোনো তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো তথ্য সে কিন্তু বের করতে পারবে না। এখানে 1 ঘন্টার একটা সময় গ্যাপ চলে আসবে, সেক্ষেত্রে আপনি যাই করতে যাবেন এখানে কিন্তু এই ডিলেটা দেখিয়ে দেবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি আপনার আইফোনের যে আপনার যে পাসওয়ার্ড রয়েছে বা সমস্ত কিছু রয়েছে সেগুলোকে অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করে সেটাকে ইরেজ করে ফেলতে পারবেন, বা ফাইন্ড মাই ফোন বা কমপ্লেন জাতীয় আপনারা সব কিছু করতে পারবেন। অর্থাৎ এটা ফেস আইডিকে মূলত ইউজ করে হবে। অর্থাৎ ফেস আইডি যদি সে পেয়েও যায় তাহলেও কিন্তু করতে পারছে না। অর্থাৎ এটা কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে একটা অ্যাডেড লেয়ার এখানে অ্যাড করছে। মূলত এখানে বড় যে অ্যাড করেছে এখানে সিকিউরিটি একটা ফিচার সেটা বলা যেতে পারে। এছাড়া এখানে অ্যাপেল মিউজিকের ক্ষেত্রেও নতুন কিছু কোলাবোরেশন অন প্লে লিস্ট। তো এখানে ফ্রেন্ডদের আপনারা কোলাবোরেট করতে পারেন। আপনারা যখন কোনো গান চালাচ্ছেন বা সে কোনো রিয়্যাক্ট করতে পারে, রেকর্ড করতে পারে মিউজিক, আর ইমোজি রিয়াকশনও সে কিন্তু পাঠাতে পারে। অর্থাৎ নিজেরা যদি একটা কোলাবোরেট করেন কারোর সাথে, তারা সবাই যদি আইফোন ব্যবহারকারী হন সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবে সেই আপনারা যখন কোনো প্লে বা মিউজিক কোনো কিছু চালাবেন সেক্ষেত্রে। তো এটা আমি কন্টিনিউ করছি। এছাড়া ইন্টারফেসে সেরকম কোনো চেঞ্জ নেই, ব্রাউজ যেরকম ছিল সেরকমই রয়েছে। যারা অ্যাপেল মিউজিক ইউজ করেন তারা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করে থাকবেন। এছাড়া অ্যাপেল হোমের ক্ষেত্রেও কিছু চেঞ্জেস এসছে, যদি অ্যাপেল হোম সেরকমভাবে আমি কোনো হোম ডিভাইস আমার কাছে নেই। পর্যন্ত আপডেট করার পরে সেলুলার ডেটা অন করে, ওয়াইফাই অন করে, ব্লুটুথ অন করে কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি, সবকিছু ঠিকঠাকভাবেই কাজ করছে। অ্যাপ কেয়ার এবং ওয়ারেন্টি বলে এরকম একটা নতুন দেখতে পারবেন, যেখানে আইফোনের কভারেজ যতগুলো আপনার আইফোন বা iOS ডিভাইস যেগুলো কানেক্টেড থাকবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে এই আপডেটের পরে। তো সবশেষে আপনাকে যেটা দেখাবো, যেটা আমি সচরাচর দেখিয়ে থাকি, সেটা হচ্ছে গিগবেঞ্চের স্কোর। গিগবেঞ্চের সিপিইউ বেঞ্চমার্ক যদি আমরা দেখি, সিপিইউ হিস্ট্রিতে গেলে আগেরবারে যখন iOS 17.2.1 আপডেট করেছিলাম তখন 2156 সিঙ্গেল কোর স্কোর এবং 5368 মাল্টি কোর স্কোর ছিল। এবারেও কিন্তু এটা একটু ইমপ্রুভ করেছে স্লাইটলি, 2239 সিঙ্গেল কোর এবং 5469 মাল্টি কোর স্কোর। তো এটা দেখতেই পাচ্ছেন ডেফিনিট ইমপ্রুভমেন্ট। জিপিইউ হিস্ট্রিতেও যদি দেখি তাহলে আগেরবারে ছিল 17,965 iOS 17.2.1, এবারে কিন্তু 18,015 হয়ে গেছে। অর্থাৎ জিপিইউর ক্ষেত্রেও কিন্তু অবভিয়াসলি এখানে কিন্তু কোনো রকম ড্রপ ডাউন করেনি পারফরমেন্সে। অর্থাৎ আপনারা পারফরমেন্স যেরকম পেয়ে থাকেন, আইফোন 13 মিনি একটা মিনি ফোন হওয়া সত্ত্বেও এখানে আপনারা জানেন যে এখানে A15 বায়োনিক চিপ রয়েছে, সে কারণে কিন্তু ফাস্ট এবং সুপার ফাস্ট সবসময় স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পেয়ে থাকেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রকম মাল্টিপল এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অন রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা কখনোই হয় না, সমস্ত কিছু কিন্তু ও স্টোর করে রাখে এবং আপনাকে বেস্ট পসিবল ওয়েতে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা দেয়। এটা iOS-এ একমাত্র খুবই স্মুথভাবে পাওয়া যায়। তো এবারেও তার কোনো
এখনও পর্যন্ত আমি কোনো রকম ডিলে বা ল্যাগিনেস বা কোনো কিছু দেখতে পাইনি। সমস্ত অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে কাজ করছে। 30 মিনিটে আপনারা জানেন যে এখানে 4 GB র্যাম থাকা সত্ত্বেও এবং খুব স্মল ব্যাটারি থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো রকমের পারফরমেন্সে কোনো রকম ল্যাগিনেস বা কোনো কিছু আপনারা লক্ষ্য করবেন না। আমি এখনও পর্যন্ত অন্তত লক্ষ্য করিনি। তো এই ছিল iOS এর নতুন আপডেট, যেটা হচ্ছে iOS 17.3 আপডেটটি আপনারা যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন, কারণ এখানে একটা বড় সড়ো একটা ফিচার, যেটা সিকিউরিটি ফিচার বলা যেতে পারে, সেটা এখানে অ্যাপেল ইনক্লুড করেছে। তো সেক্ষেত্রে আপনার আইফোন চুরি গেলেও কিন্তু আপনার তথ্য কেউ হাতিয়ে নিতে পারবে না, বা তথ্যগুলো সুরক্ষিত থাকবে, বা আপনারা তার আগে সময় পেয়ে যাবেন 1 ঘন্টা, তার মধ্যে কিন্তু আপনারা সমস্ত কিছু ব্যবস্থা নিতে পারবেন। এবং তার সাথে সাথে নতুন কিছু ছোট ছোট ফিচার এখানে অ্যাড করেছে, যেগুলো এখানে আপনার আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলবে। এবং তার সাথে সাথে কিছু যেগুলো করে থাকে অ্যাপেল বাগ ফিক্সে অবশ্যই করেছে, সিকিউরিটি ইমপ্রুভমেন্ট এনহান্সমেন্ট হয়েছে, নতুন ফার্মওয়্যার এখানে আপনারা পাচ্ছেন, তাই আপনারা আরও ভালো বেটার নেটওয়ার্ক কভারেজ পাবেন আশা করা যাচ্ছে এই ফোনের এই আপডেটের থেকে। তো আপডেটটি আপনারা করে নিয়েছেন হয়তো, আশা করছি ইতিমধ্যে। যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন। এই ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।